ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে 23শে আষাঢ় মঙ্গলবার 1354 সাল সেজে ঠাকুর বিকালে বড়াল বাংলোর উন্মুক্ত প্রাঙ্গণে একখানি ইজি চেয়ারে এসে বসেছেন। ভোলানাথ দা, যতীন দা, বিশু ভাই প্রমুখ অনেকেই কাছে আছেন। এমন সময় হাউজার ম্যানদা, মা, চক্রপাণী দা প্রমুখ আসলেন। মাকে একখানি চেয়ারে বসতে দেওয়া হলো। বসার পর কথা প্রসঙ্গে তিনি চক্রপাণীদাকে দেখিয়ে বললেন, উনি যীশুখ্রিস্টকে একজন যোদ্ধার মতো ভাবতে ভালোবাসেন। সেজে ঠাকুর, তিনি যদি যোদ্ধা হন, তার অস্ত্র হলো ভালোবাসা। মা, উনি কাউকে আঘাত দিতে চাইতেন না। সেজে ঠাকুর, তিনি আঘাত দিয়েছেন অন্যায়কে, অসৎ ও সাতনিক প্রবৃত্তিকে, যাতে তার কবল থেকে উদ্ধার পেয়ে মানুষ আনন্দে বাঁচতে পারে। প্রবৃত্তির উপর আধিপত্য থাকলে প্রবৃত্তি খারাপ কিছু নয়, কিন্তু তার দ্বারা অভিভূত হলে সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মা, আমরা কখনো কখনো কি অসৎ ভাবের দ্বারা অভিভূত হই না? সেজে ঠাকুর, বিবেকী লোকেরা কখনো কখনো রঙ্গিল দৃষ্টি সম্পন্ন হতে পারে, কিন্তু তার অসৎ ভাবের দ্বারা অভিভূত হয় কমই। যিনি প্রকৃত ভালো, তার প্রতি আমাদের অন্তরের গভীর ভালোবাসা থাকলে আমরা অভিভূত হই কম, কারণ তিনি যা ভালোবাসেন আমরা তা ভালোবাসি, এবং তিনি যা ভালোবাসেন না তা প্রতি আমাদের ঝোঁক থাকলেও আমরা সেই ঝোঁক নিয়ন্ত্রণ করতে চেষ্টা করি। ভালো হওয়ার এই হলো সোজা পথ। পড়ন্ত রোদের সোনালি আভা এসে পড়েছে শেষে ঠাকুরের মুখে। তার আনন্দের ডগমগ মুখখানি আরও উজ্জ্বল ও মধুর হয়ে উঠেছে। সবাই এক দৃষ্টে চেয়ে আছেন তার দিকে। মা এইবার জিজ্ঞাসা করলেন, ভালোবাসতে গেলে কি ব্যক্তিত্ব হারাতে হয়? সেজে ঠাকুর, ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেলে আমরা পৃষ্ঠকে সেবা করতে পারি না, উপভোগও করতে পারি না। ভালোবাসা চাই প্রিয়কে অনন্তকাল ধরে সেবা করতে, উপভোগ করতে। সে কখনো আত্মবিলয় চায় না। ভালোবাসলে ব্যক্তিত্ব নষ্ট হওয়া তো দূরের কথা, ভালোবাসা যথাযথ প্রয়োগের ভিতর দিয়েই প্রকৃত ব্যক্তিত্ব গজায়। মানুষ যত সময় পর্যন্ত প্রবৃত্তির টানে চলে, তত সময়ই ব্যক্তিত্বের সন্ধান পায় না। মা, সবার চলার জন্য কি একটা ধরা বাঁধা পথ হতে পারে না? সেজে ঠাকুর, যত রকমের চেহারা, তত রকমের বোধ, তত রকমের বৈশিষ্ট্য। প্রত্যেকেই চলতে হবে তার বিশিষ্ট রকমের, কিন্তু একই লক্ষ্য অভিমুখে। মা, নিছক বৈজ্ঞানিক জ্ঞান কি মানুষকে ভগবত অনুভূতিতে পৌঁছে দিতে পারে না? সেজে ঠাকুর, ভালোবাসা ভগবানকে উপলব্ধি করতে পারে, ভালোবাসাই জ্ঞান আনতে পারে। আবার ভালোবাসা দিয়েই জ্ঞান উপভোগ করা হয়। ভালোবাসা ছাড়া জ্ঞান বন্ধা, তবে বিজ্ঞানকে বাদ দেওয়া যায় না। মা, যারা বৈজ্ঞানিক পন্থাকে বাদ দিয়ে শুধু ভালোবাসা নিয়ে চলতে চায়। সেজে ঠাকুর, প্রিয় পরমকে ভালোবাসতে গেলেই, তাকে অনুসরণ করতে গেলেই বিজ্ঞান এসে পড়ে। তিনি যা কিছু বলেন তাই বৈজ্ঞানিক। মা, কোরিন্থিয়ানদের কাছে লিখিত চিঠিতে সন্ত পল ভালোবাসা সম্বন্ধে যে কথা বলেছেন তা কি আপনি পড়েছেন? সেজে ঠাকুর, না, আমি তো পড়িনি। আপনি বলেন, আমি শুনি। মা আবৃত্তি করে শোনালেন। সেজে ঠাকুর, হাঁ, ভালোবাসা যেখানে আছে সেখানে আশা, বিশ্বাস ও বদান্যতা আছে। মা, বদান্যতা বা বিশ্বপ্রেম ও ভালোবাসার সমার্থক। সেজে ঠাকুর, বদান্যতা কথার মানে বুঝি প্রণীন, তাকে দিয়ে খুশি করে খুশি হই। ভালোবাসা সেবা করার আকাঙ্ক্ষা পোষণ করে। প্রকৃত ভালোবাসা সর্বদাই অচ্যুত, কামের উল্টো। মা, কাম বলতে আপনারা কী অর্থ করেন? সেজে ঠাকুর, কাম মানে প্রত্যাশাপরায়ণ ভালোবাসা। ধরুন, একটা কলম পাওয়ার আশায় আমি আপনাকে ভালোবাসি। মা, স্বামী স্ত্রী যেখানে পরস্পরকে গভীরভাবে ভালোবাসে, সেখানে সেটাকে শুধু কাম বলা কি ঠিক হবে? সেজে ঠাকুর, কাম নিজের সুখ সুবিধাকে বড় করে দেখে। প্রেম চাই প্রিয়কে সুখী করে সুখী হতে। মা, আমাদের দেশে আমরা ভালোবাসা কথাটাকে সীমিত ক্ষেত্রে ব্যবহার করি। আমরা অনেককেই পছন্দ করতে পারি, কিন্তু ভালোবাসি খুব কম লোককেই। সেজে ঠাকুর, অমন্তর ক্ষেত্রেও আমরাও তাকে পছন্দ করা বলি। ভালোবাসা মানে একজনকে ভালোতে বাস করা। ভালোবাসার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, এই যে ভালোবাসা জনের যাতে ক্ষতি হয় তা আমরা বরদাস্ত করি না। তার মধ্যে যদি এমন কোনো গলদ থাকে যা তার পক্ষে ক্ষতিকর, তাও আমরা দূরীভূত করতে চাই। একেই বলে অসৎ নিরোধ। যীশুখ্রিস্ট যে মন্দিরের প্রাঙ্গণ থেকে ব্যবসাদারের তাড়িয়ে দিয়েছিলেন, তাতে তার ভালোবাসার কমতি হয়নি, কারণ তিনি চেয়েছিলেন তারা পরমপিতাকে ভালোবাসতে শিখুক, নিজেদের স্বার্থের খাতিরে মন্দিরের প্রাঙ্গণে পবিত্রতা নষ্ট না করুক। মা, পাশ্চাত্যের আমরা কর্মের উপর জোর দিই, প্রাচ্যে মননশীলতার উপর জোর দেওয়া হয় বেশি। প্রাচ্য পাশ্চাত্য উভয় স্থানের এই দুই দিকের
সমন্বয় হওয়া কি ভালো নয়? শেষে ঠাকুর: হ্যাঁ, কোনোটার একক সম্পূর্ণ নয়। চিন্তা এবং কর্ম একযোগে চলা উচিত। শুধু চিন্তায় বুঝ হতে পারে, কিন্তু না করলে জ্ঞান হয় না। আবার করার সঙ্গে যদি সার্থক ধ্যান না থাকে, তবে অনেকেই ভুল জমে ওঠে। করাগুলি সবসময় সত্তাপোষণী হয় না। সার্থক মনন, করণ ও প্রাপণনই জ্ঞান ও উপলব্ধি। এই দিকে লক্ষ্য রেখে হওয়ার জন্য করো এবং পাওয়ার জন্য হও। পাওয়াটা যখন হয় তখন সেটা অভ্যাসে আসে। এরপর মা তখনকার মতো বিদায় নিলেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।